মনের কোণে নেতিবাচক চিন্তার জন্ম দেবেন না, কারণ আপনি যা ভাবছেন তা হয়ে উঠবে। কিন্তু আমার কথা হলো, এই সুন্দর কথাগুলোর কার্যকারিতা আমাদের উপর বেশিক্ষণ টিকতে পারে না। আমরা যখন পড়ি, শুনি বা দেখি, তখন আমাদের মধ্যে কিছু করার জোশ আছে, তারপর আবার আমরা একইভাবে জীবনযাপন করতে থাকি। যদিও কথাগুলো সত্য, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গল্প আলাদা। একই কথা যে সবার কাছে সত্য হবে তেমনটা নয়। সবাই কথাগুলোকে কেমন ভাবে তার জীবনে প্রয়োগ করছে সেটাই তার কাছে সত্য। এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি তোমাকে সরাসরি বলতে পারি না এটা করো ওটা করো, কারণ তুমি বুঝবে তোমার কোনটা করা উচিত কোনটা নয়। মোটিভেটররা আমাদের অনুপ্রেরণা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করতে পারে, আমাদের অনুপ্রাণিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু তারপরের কাজগুলো তো তোমার নিজেকে করতে হবে, তাই না? আমি জানি না তোমরা এখন কে কেমন পরিস্থিতির মধ্যে আছো। হয়তো কেউ চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়ে জীবনে আর কিছু হবে না বলে ক্ষান্ত হয়ে আছে, কিংবা কেউ প্রিয়জনদের হারিয়ে আজ যন্ত্রণায় দিন কাটাচ্ছ। কেউ বা প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছো। কেউ বা টাকা রোজগারের চেষ্টায় রোজ দৌড়াচ্ছ, কিন্তু দিন শেষে ক্লান্তির বলিরেখা তোমার অন্তরাত্মাকে নিঃশেষ করে দিচ্ছে। কেউ বা অহেতুক দুশ্চিন্তা করে রাতের পর রাত জেগে কাটাচ্ছ। আমি শুধুমাত্র কয়েকটি উদাহরণের কথা বললাম, এর বাইরেও আরো অনেক সমস্যা, আরো জটিল পরিস্থিতি অনেকের জীবনে থাকতে পারে বা রয়েছে। কারণ জীবন মানে সংগ্রাম। সংগ্রাম আছে বলে তো জীবনে বাঁচার আনন্দ আছে। সংগ্রাম থেকেই তো শক্তির উদয় হয়। এমনকি কখনো কখনো যন্ত্রণাও এক দারুণ শিক্ষক হয়ে উঠতে পারে প্রত্যেকের কাছে। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা বদলাতে পারি না, এমনকি কখন কি ঘটবে সেটাও কেউ বলতে পারবো না, কিন্তু ঘটনাগুলির উপর আমাদের প্রতিক্রিয়া কি হবে সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। জীবন কখনো নিখুঁত হয় না। আনন্দ, বিষাদ, ভালো মন্দ সবটুকু নিয়ে তো জীবন, আর সেটা আমাদের উপলব্ধি করা উচিত। প্রত্যেক ঘটনার একটা সময়সূচি থাকে, ঘটে, আবার সেই ঘটনা ঘটে চলেও যায় আমাদের জীবন থেকে। কিন্তু আমরা কিন্তু আমরা মাসের পর মাস, বছরের পর বছর অনেক দুঃখজনক ঘটনাকে আঁকড়ে ধরে থাকি, সেটা থেকে বেরোতে পারি না। যতই বলার চেষ্টা করি ততবারই ফিরে আসে সেই মুহূর্তগুলি। কিন্তু জীবন মানে তো এগিয়ে চলা, পিছনে ফেরা দেখা নয়। একটা সমীক্ষায় দেখা গিয়েছে গড়ে প্রতিদিন প্রতিটি মানুষ মনে 70,000 চিন্তার সমাবেশ ঘটে। এর মধ্যে মজার কথা হলো, তার মধ্যে 70% হলো নেতিবাচক চিন্তা। চিন্তাগুলোর উপর যদি একটু সজাগ হওয়া যায় এবং কোন চিন্তাটা কার্যকরী কোনটা নয় সেটা বিচার করা যায়, তাহলে হয়তো জীবনের মানটুকু একটু উন্নত হবে। জানি তোমাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে, অনেক জটিল সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই সর্বদা নিজেকে পজিটিভ রাখা দায়। কিন্তু আমি দেখছি প্রতিদিন যদি কিছু কিছু ছোট ছোট সুখ বা আমরা গড়ে তুলি, তাহলে হয়তো আমাদের কিছুটা পজিটিভ থাকবো, খুশি থাকবো, নিজেকে ভালোবাসতে, ভালো রাখতে শিখবো। কারণ নিজেকে ভালোবাসতে শিখলে তবেই মানুষ অপরকে ভালোবাসতে শেখে। নাম্বার 1, দিনটা শুরু হোক কোনো ইতিবাচক ভাবনা দিয়ে। আমরা যদি সকালটা শুরু করি কিছু ইতিবাচক ভাবনা নিয়ে, তাহলে সারাদিন আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাটাতে পারবো। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা আমাদের প্রিয়জনের মুখগুলো দেখতে পারি যে তারা সুখে আছে, ভালো আছে, এটা কি একটা সুন্দর পুরস্কার নয় আমাদের জীবনে, বলো? সকালে যদি একটা কৃতজ্ঞতা প্রকাশের ফর্দ বানাই, যে 5টি কারণে আজ আমি কৃতজ্ঞতা অনুভব করছি, তাহলে দেখবে ভালো লাগবে, দিনটা ভালো কাটবে। কি নেই তা না ভেবে কি আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমরা পজিটিভ থাকব। নাম্বার 2, নতুন কিছু শেখার ইচ্ছা। সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমরা নতুন কিছু শিখি বা পড়ি, সেটা রেশ সারাদিন আমাদের বাকি কাজগুলোতে পড়বে। হতে পারে নতুন কোনো সেলফ হেল্প বুক, যেটা আমাদের কাজে উদ্যম ও প্রেরণা জাগাতে সাহায্য করবে, নতুন করে ভাবতে সাহায্য করবে। হতে পারে কারো বায়োগ্রাফি, যারা জীবন যুদ্ধে হার মানেনি, অথবা কোনো পডকাস্ট শুনতে পারো, কিংবা প্রেরণামূলক ভিডিওগুলো দেখতে পারো, যেখানে অনেক নতুন জিনিস শিখতে পারবে তুমি। ফলে আমাদের ভাবনাতে ইতিবাচক চিন্তা বীজ জন্মাবে। নাম্বার 3, নিয়মিত এক্সারসাইজ অনুশীলন। বলা হয়ে থাকে সুস্থ শরীরে সুস্থ মন বাস করে। রোজ অন্তত
কমপক্ষে 20 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে শরীরের এক ধরনের এনার্জি কাজ করবে, যা আমাদের কার্যক্ষমতাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। বসে থাকা শরীরে রোগ ও নেতিবাচক চিন্তা বেশি করে বাসা বাঁধে। তাই শরীর ও মনকে সুস্থ রাখতে হালকা এক্সারসাইজ করো, এতে মনের শক্তি ও পজিটিভিটি বাড়বে। নাম্বার 4, প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করো, কথা বলো। প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলো, তাদের আইডিয়াগুলি গ্রহণ করো। তারা কিভাবে দুঃখের দিনগুলোকে জয় করেছে, কিভাবে নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে, তাদের বক্তৃতাগুলো শোনো। হতে পারে কোনো ফেসবুক কমিউনিটি যাদের সঙ্গে যুক্ত হতে পারো, তাদের সঙ্গে কথা বলতে পারো, কিংবা কোনো সেমিনারে যেতে পারো। প্রেরণামূলক ভিডিওগুলো দেখো। এখন যুগ ডিজিটাল হয়েছে, অনলাইনে আমরা গোটা বিশ্বর সঙ্গে যোগাযোগ রাখতে পারি এবং নিজেকে পজিটিভ রাখতে পারি। যারা তোমার ইচ্ছা শক্তিকে বুস্ট করবে, তাদের সঙ্গে বেশি সময় কাটাও। নাম্বার 5, কিছুটা সময় নির্জনে কাটাও। 10 মিনিট হলো কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও। সারাদিন ব্যস্ত জীবনে আমরা নিজেদের সঙ্গে দেখা করার সুযোগ পাই না। বন্ধু বান্ধব, পরিবার, কর্মজগৎ, সোশ্যাল মিডিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে তাদের প্রভাব আমাদের উপর সর্বদা পড়তে থাকে। আমরা কি করছি, কেন করছি, কেন দুঃখ পাচ্ছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো নিজেকে করলে আমরা উত্তর পেয়ে যাব। নিজেদের ভাবনায় একটু বদল আনলে জীবনের রঙও বদলাবে। কারণ তোমার জীবনের প্রশ্নের উত্তরগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে। নাম্বার 6, বর্তমানে বাঁচো। আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ আমরা বর্তমান মুহূর্তের জীবনযাপন করি না। হয় আমরা অতীতের কোনো ঘটনা নিয়ে সর্বদা দুঃখে থাকি, নয়তো ভবিষ্যতের কোনো স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে দুশ্চিন্তা করি। আমরা ভাবি, "ইস, কাল যদি আমার সাথে এটা ঘটে, আমার প্রিয়জন যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার চাকরিটা যদি হাত থেকে চলে যায়, তো আমার কি হবে?" আমরা ভাবি, আমরা বুঝি এই পৃথিবীতে চিরকাল থাকবো না। তাই আমাদের ভালো লাগা, খুশি থাকা আমরা পোস্টপোন করতে থাকি কালকের উপরে। আর কাল যদি আমাদের জীবনে আর না আসে, আমরা কখনো এটা ভাবি না, ভাবতেও ভয় লাগে। তাই জীবনের মুহূর্তগুলোকে আমরা নষ্ট করতে থাকি। আজকের দিনটা যদি আমার শেষ দিন ভাবি, বা এই মুহূর্তটাকে যদি শেষ মুহূর্ত ভাবি, তাহলে জীবনের গল্পটা পাল্টে যাবে। বাইরের কোনো শক্তির প্রয়োজন হবে না তোমাকে পজিটিভ রাখার। তোমার ভিতরের শক্তি তোমাকে পজিটিভ রাখবে। তুমি দেখতে পারবে জীবনে কত জাদু আছে, কত আনন্দ রয়েছে প্রতিটি পরতে পরতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর একটি কমেন্ট করে যাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবে।